আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রোহান সাহেব। বর্তমানে অধ্যয়নরত রয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্টে। এবং তোমরা যারা ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার রয়েছে তাদের পড়ার রুটিনটা কীরকম হওয়া উচিত যাতে তুমি 12 থেকে 16 ঘন্টা ডেইলি পড়ার ভিতর মনোযোগ রাখতে পারো, সেই বিষয়ে আজকে ডিটেলস আলোচনা করব এবং এটা আমার অভিজ্ঞতা থেকে হবে। ঠিক আছে, ভিডিওর শুরুতেই আমরা যে টপিকটার সম্পর্কে আলোচনা করব সেটা হলো আইডেন্টিফাইং দ্য কজেস। ঠিক আছে, তুমি যখন ফার্স্ট টাইমার হয়ে থাকো বা একজন সেকেন্ড টাইমার হয়ে থাকো, তোমার কারণটা কি ভাই যে তুমি 16 থেকে 12 ঘন্টা বা 14 ঘন্টার মতো ডেইলি পড়ালেখা করবা। ডেইলি মানে বুঝতে পারছো টানা 5 থেকে 6 মাস বা তারও বেশি সময় ধরে 12 থেকে 16 ঘন্টা খাওয়া নাই দাওয়া নাই, কিসের জন্য তুমি এত কষ্ট করতে যাবে? এটা কিন্তু অনেক বড় একটা টাস্ক। তো তোমার কারণটা, তোমার রিজনটা খুব ভ্যালিড হইতে হবে। এবং কেননা দেখা যেতে পারে যে তোমার যে কষ্টটা আছে সেই কারণটা কিন্তু সেই কষ্টেরও ঊর্ধ্বে থাকতে হবে, নাহলে কিন্তু তুমি পারবা না। ফর এক্সাম্পল দেখো, আমি একজন স্টুডেন্ট, এভারেজ স্টুডেন্ট, যে কিনা তার এসএসসিতে A- পাইছে, এইচএসসিতে কি এ পাইছে, দুইটা মিলাইয়া তাও দেখা যায় কি অ্যাডমিশনে যদি ফর্ম ফিল আপের মতো তার খালি যোগ্যতা আছে, দুইটা মিলায় তাও দেড়ের মতো পিছানো আছে। দেড়ের মতো মানে বুঝো প্রায় 7 থেকে 8 মার্ক সে পিছানো আছে অন্যদের থেকে, যে জায়গায় তারা 20 মার্কের ভিতরে যদি কাউন্ট করা হয়ে থাকে তারা 20 মার্কের ভিতরে 20-এ 20 পায় রয়েছে। আর আমার কম্পিটিশন এরকম গোল্ডেন A+ পাওয়া স্টুডেন্ট, তারপর কি জেলা উপজেলা ফার্স্ট ফ্যাকাল্টি ফার্স্ট এরকম স্টুডেন্টের সাথে আমার প্রতিযোগিতা হতে যাচ্ছে। তো আমি এমনিতে ডাউন টু বিলো এভারেজ একটা স্টুডেন্ট, আমি এদের সাথে কীভাবে প্রতিযোগিতায় পারবো? এটা একটা বিষয়। দ্বিতীয় একটা রিজন হতে পারে যে আমার হাতে সময় কিন্তু যথেষ্ট নাই, আমি একটা উইক স্টুডেন্ট, আমি বুঝি খুবই কম। কিন্তু আমি যদি টানা লাগাতার লাইগা থাকে একটা বিষয়ের প্রতি, আমি কিন্তু ওই জিনিসটা বুঝতে পারি, আমি অ্যাডাপ্ট করতে পারি। আমি যদি বেশি বেশি কোশ্চেন সলভ করি, ভাইয়াদের কাছে বেশি বেশি জিজ্ঞাসা করি যে ভাই এটা কীভাবে, এটা কেন হলো, কি এইভাবে না করে ওইভাবে করলাম না কেন, প্রশ্ন যদি করতে পারি, আমি আমার যত ক্লিয়ারিটি পায় থাকি তত আমি জিনিসটা শিখতে পারি। এই ছিল কনফিডেন্স নাম্বার 2 এবং রিজন নাম্বার 2। হ্যাঁ, আরেকটা সবচেয়ে ভ্যালিড যে রিজনটা হইতে পারে সেটা ভাই, আমি আমার একাডেমিক 12টা বছর নষ্ট করছি। বাবা মা খুব টাকা খরচ করছে, খুব অপমানিত করছে, খুব গালাগালিজ করছে। রেজাল্ট খারাপ হওয়ার কারণে বাবা মার চোখের পানি তো গেছে, টাকাও গেছে, ঘাম পরিশ্রম রক্ত সবই গেছে, বাণিজ্য তো যাওয়া অবস্থায় রয়েছে। এখন এইগুলো সব কিছু মিটিগেট করার মানে সব কিছু সমাধান করার একমাত্র ওয়ে হলো আমি যদি ভার্সিটিতে, বাংলাদেশের যে কোনো একটা নামি দামি ভার্সিটিতে যদি আমি চান্স পাইতে পারি। আমি 12 বছরে কী করলাম, কোনে যায় মরলাম, কারে মারাইলাম, কী মারলাম, ডাজন্ট ম্যাটার। আমি যদি 12 বছর পর আমার যদি আইডেন্টিফিকেশনটা যদি আমি চেঞ্জ করতে চাই, যে সেটা একটা মাত্র ওয়ে হবে, সেটা হলো আমি যদি একটা ভার্সিটিতে চান্স পাই, যদি ঢাবিতে চান্স পাই, রাবিতে চান্স পাই। যেমন আমি যখন আগে এগুলো আমার ছিল, কিন্তু আমি যখন চান্স পাইলাম মালিকের দয়ায়, মহান মালিকের দয়ায়, আমি যখন রাবিতে গুচ্ছের জগন্নাথে চান্স পাইছিলাম এবং যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, তখন আমার 12 বছর আমি কী করছি এগুলো আর কেউ দেখতেছে না। দিন শেষে দেখতেছে তার একটাই পরিচয়, সে হলো রাবির ইকোনমিক্সের স্টুডেন্ট, সে হলো জগন্নাথের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এইরকম করে তাকে পরিচয়টা তুলে ধরা হলো। তো বুঝতে পারতে হবে তোমার আইডেন্টিফিকেশনটা যদি তুমি চেঞ্জ করতে চাও, তাহলে এটাই একমাত্র মাধ্যম। এবং তোমার এই কজগুলো হইতে পারে, আরও বেশি কজ থাকতে পারে। তোমার হয়তো তোমার গার্লফ্রেন্ড থেকে চলে গেছে, ওই মেয়েটার দেখাইতে দেবো, এনিথিং, যে কোনো কিছু হইতে পারে। তো প্রথমে এই কজটা আইডেন্টিফাই করবা। কেননা তুমি যখন 12 থেকে 16 ঘন্টা পড়বা ভাই, বহুত কষ্ট হয়, বহুত কষ্ট, পড়তে ইচ্ছাই করে না, বুঝছো? তাহলে তোমার এই পড়ালেখার কষ্টটা তোমার যে কারণগুলো আছে কারণের কষ্ট থেকে তো বেশি হবে না অবশ্যই, তাই না? তাহলে কারণের কষ্টটা তোমার বেশি হইতে হবে। তোমার কারণের কষ্ট যদি এতখানি হয়, তোমার পড়ালেখার কষ্ট যদি একটু হয়, তাহলে তুমি এমনিতেই এই জিনিসটা মিটিগেট করে ফেলতে পারবা। বুঝতে পারছো? তো প্রথমে তোমার কারণগুলো আইডেন্টিফাই করবে এবং ওইগুলো লিখে রাখবা সুন্দর করে। কারণ যখন পড়তে বসবো তখন বারবার ভুলে যাবা কি কারণে পড়তেছি, আমি 16 ঘন্টা 12 ঘন্টা কেন রুটিন করতেছি। ওই কারণগুলো যখনই শরীর ভেঙে পড়বো, আবার ওইগুলো দেখা মোটিভেটেড হইয়া পড়ালেখার ভিতরে ঢুকবা। দ্বিতীয় যে রিজনটা, সেটা হলো, দ্বিতীয় যে জিনিসটা আমি বলবো সেটা হলো, তুমি যদি একজন ফার্স্ট টাইমার হও, অবশ্যই একটা কোর্স পারচেস করো, অফলাইনে অনলাইনে যেখান থেকে পারো। আমি সবসময় অনলাইন প্রিফার করি, কারণ আমি নিজে অনলাইনের মাধ্যমে পড়ালেখা করছি। আর অফলাইনে যদি হয় থাকে একটা ইন্ডিভিজুয়াল ভাইকে হায়ার করে পড়বা, বুঝছো? কারণ তুমি একটা উইক স্টুডেন্ট, তোমার বুঝতে হবে যে A to Z। তুমি ওই 100 জনের মাঝে যায় প্রশ্ন করতে পারবো না, তুমি একটা ডাউন টু বিলো এভারেজ একটা স্টুডেন্ট, বুঝছো? তোমার অনেক কিছু জানতে হবে। তো আমি সবসময় প্রিফার করি একজন ইন্ডিভিজুয়াল ভাইকে হায়ার করো যদি তুমি অফলাইনে পড়ে থাকো, ঠিক আছে? আর যদি অনলাইনে পড়ো তাহলে একটা ব্যাচ বা একটা ভালো ব্যাচে পড়তে হবে, ঠিক আছে? তো আর যদি তুমি সেকেন্ড টাইম হয়তো তুমি তো আগে থেকে পড়ছো, তুমি তো জানোই কীরকম এই এনভায়রনমেন্টটা হয়ে থাকো, কিন্তু তোমার হয়তো কিছু ল্যাক অফ রিসোর্সেস, ল্যাক অফ টাইম, ল্যাক অফ অ্যাওয়ারনেসের কারণে তুমি হয়তো চান্সটা পাও নাই, কেন? তাহলে তোমার প্রথম টার্গেট কী থাকবে? তুমি যে টপিকগুলো পড়ছো, অবশ্যই যে টপিকগুলো পড়ছো আগেগুলো শেষ করবা, বুঝছো? এই দিকটা বুঝো। কিন্তু এখন একজন সেকেন্ড টাইমার করে কি, আমি তো পড়ছি ভাই, 1 বছর হইলো একই পড়া পড়ে আসছে, বিরোচন অংশ, ভোকাবুলারি অংশ, ওই পয়েমস গল্প, এ তো পড়ছে 3 মাস 2 মাস আগে পড়লেই হয়ে যাবে, একবার খালি টোকা দিলেই হয়ে যাবে। এটা সবচেয়ে বড় ভুল। একজন সেকেন্ড টাইমার সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বেশি ফাঁদে পা দেয় একজন সেকেন্ড টাইমার এই ক্ষেত্রে। ও 2 বছর ধরে একটা বই পড়েও তাও চান্স পায় না কেন? আর একটা ছেলে যে কিনা 1 বছরও ঠিক মতো পড়েনি, তাও সে একটা ভালো ভার্সিটি বড় বড় জায়গায় চান্স পায় যেতেছে। এটা কেন হয়? কারণ সেকেন্ড টাইমার আছে যারা,
তারা হলো খুবই আলসামি করে, জাস্ট টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেয় বা গাও ছেড়ে দেয়, আমি তো পড়ছি, আমি আবার একই জিনিস বারবার কেন দেখতে যাবো, গন্ডারের চামড়া হইতে হবে সেকেন্ড টাইমারদের, বুঝছো? ও যদি পায়, ফার্স্ট টাইমার যদি পায় 80-র ভিতরে 60, আমার পাইতে হবে 80-র ভিতরে 70, আমার পাইতে হবে 80-তে 80, আমার পাইতে হবে 80-তে 85, কেননা আমি একই পড়া বারবার করে পড়তেছি, তাও আমি কেন কম পাবো? একটা এক্সামে আমার খারাপ করা যাবে না, এরকম মেন্টালি রাখতে হবে একদম সেকেন্ড টাইমারে। তো এটা কীভাবে প্রথমে আসবে? প্রথমে তুমি সব টপিকগুলো শেষ করবা। কেন সব প্রথমে টপিকগুলো শেষ করতে বলছি? দেখো, যে কোনো অ্যাডমিশন পিরিয়ডে যখন পড়ানো শুরু হয়ে থাকে, ব্যাচের ভিতরে পড়ো বা কোনো ভাইয়ের কাছে পড়ো, বেশি হলে ম্যাক্সিমাম 3 মাস পড়াবে তোমার, বুঝছো? 3 মাসের ভিতরে সে সব টপিক শেষ করে দেবে। আর তুমিও তোমার দিক থেকে 3 মাস বেশি হয়ে যায়, তাই না? 2 মাসের ভিতরে শেষ করার কথা, তাও তোমার ধরুন তুমি 3 মাসের সময় লাগালে, যেহেতু একটা ভালো একটা গ্যাপ পড়ে গেছে, তুমি একটু উইক হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে সেকেন্ড টাইম আমাদের ক্ষেত্রে। তো আগে করবে কি, টপিকগুলো শেষ করে ফেলবা। এই 3 মাসের ভিতরে দুজনেই কিন্তু টপিক শেষ করে ফেলবা, এবং টপিক শেষ করার মাঝে মাঝে ডেইলি এক্সাম দিবা, ঠিক আছে? ডেইলি এক্সাম দিবা। কেননা যে টপিকের উপর তুমি পড়লা, ওই টপিকটা আমি আরো ভালো করে বুঝতেছি কিনা, ওইখানে আরো কতটুকু করে রিভিশন দরকার হয়েছে, কোন কোন পয়েন্ট আমার আরো একটু বেশি দেখা দরকার, ওই জিনিসটা তুমি কিভাবে আইডেন্টিফাই করতে পারবা যখন তুমি ডেইলি বেসিসে ওই টপিক অনুযায়ী একটা করে এক্সাম করে দিবা, তাই না? তো দিলা, সেটা তোমার ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার উভয়ের জন্য এটা অ্যাপ্লিকেবল। এখন যেটা আমি বলবো, তুমি টপিকগুলো শেষ করে ফেলছো, তারপর আমরা কিন্তু একবার পড়লে কিন্তু মনে থাকে না, বুঝছো? আর পড়ালেখা মানে এই না যে তুমি যত বেশি মানে নতুন ইনফরমেশন ইনপুট করতেছো, এটাও কিন্তু পড়ালেখার মানে না। পড়ালেখার মানে হলে তুমি যতটুকু পড়লা ওটা কতটুকু ধারণ করতে পারছো, কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছো। আর ধারণ করা এবং ইমপ্লিমেন্ট করা কিভাবে হয়? যখন তুমি বেশি বেশি করে রিভিশন দিবা, বুঝছো? কোনগুলো রিভিশন দিবা? সব রিভিশন দিবা না, কি পয়েন্ট এবং মার্কের যে পয়েন্টগুলো, প্রথমবার টপিক পড়ার সময় এমন এমন অনেক টপিক পাইছে যেগুলো জীবনে নামও শোনা নেই, আবার এমন অনেক টপিক পাইছে যেগুলো পারি 2-1 বার চোখ গুলালে হয়ে যাবে, অত প্যারা নেই আমার। কিন্তু কঠিন জিনিসগুলো যেগুলো মনে থাকে না, ওইগুলো অবশ্যই তুমি মার্ক করে রাখছো প্রথমবার পড়ার সময়, সেই কি পয়েন্টগুলো তুমি মার্ক করে রাখছো, ওইগুলো বেশি বেশি করে রিভিশন দিবা। এই রিভিশন দেওয়ার মাধ্যমে তোমার মাথার ভিতর কি একটা ফটোগ্রাফি মেমোরি তৈরি হবে, তুমি এগুলো বেশি বেশি করে মনে রাখতে পারবা, তোমার কাছে ইজি হবে। যে টপিকগুলো অন্যদের দেখলে হাত কাঁপবে, তুমি ওইগুলো ফেস করার মতো একটা কনফিডেন্স পাবা, কারণ আমি বারবার রিভিশন দিচ্ছি এগুলো, তাই না? তো এর জন্য কি করতে হবে? বেশি বেশি করে রিভিশন দিতে হবে। তারপর যখন রিভিশন দেওয়া শেষ হয়ে যাবে, তুমি ওইখানে তোমার উইক পয়েন্টগুলো তুমি আইডেন্টিফাই করতে পারতেছো, বারবার করে ওইটা ঝালাই করে নিতেছো, তখন তুমি আসবে ডেইলি বেসিসে আরও একটা এক্সাম মোডের ভিতরে, বুঝছো? প্রতিদিন 3 থেকে 4টা করে কোশ্চেন ব্যাংক সলভ করবা। কিভাবে? ওইগুলো আমি সামনে, এই যে ওই রুটিনটা কিভাবে সেট করবা, গোলস তো আমাদের ক্লিয়ার হয়ে গেছে, তাই না? কি কি গোল থাকতে হবে, এখন ওই কিভাবে রুটিনটা আমাদের ক্লিয়ার করবো ডেইলি, উইকলি এবং মান্থলি বেসিসে, যাতে আমাদের 16 থেকে 12 ঘন্টা পড়ার কভারটা আমরা ফিনিশ করতে পারি, সেই বিষয়ে এখন আলোচনা করবো। ওকে, আমরা মূল আলোচনাটা এতক্ষণে বুঝতে পারছি যে আসলে কি হবে। তো এখন মূল আলোচনার ভিতরে বুঝতে পারলাম যে আমাদের প্রথমে সব টপিক শেষ করতে হবে। সব টপিক শেষ না করতে পারলে তুমি এর ভিতরে ঢুকতে পারবে না কিন্তু, হ্যাঁ? তো তোমার সব টপিক শেষ, এখন কি করতে হবে? এটা হলো আফটার দ্য টপিক পার্ট হবে, হ্যাঁ? যে তোমার এখন রিভিশন পার্টে যাইতে হবে, কারণ রিভিশন না দিলে আমাদের পড়া মনে থাকবে না, আমার কোথায় ভুল আছে, কোথায় উইক আছে, কোন কোন পয়েন্টে আমি আরো উইক আছে, কোনটা আমাকে দাগাইতে হবে, কিসের উপর বেশি ফোকাস দিতে হবে, কেন ফোকাস দিতে হবে, কত সময় ধরে ফোকাস দিতে হবে, এটা তুমি রিভিশন না করতে পারলে ইহজন্মে কি পরজন্মে জানতে পারবে না। এবং দেখবা যারা চান্স পায় থাকে, তারা রিভিশন জিনিসটাকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকে রাদার দেন বেশি বেশি ইনফরমেশন গ্র্যাব করার থেকে। ঠিক আছে, তুমি যে ইনফরমেশন দিবা ওটা বারবার রিপিটেড মনে রাখতে হবে। যেমন আমি যদি বলি, আমার যে সস বইটা ছিল আমি পরীক্ষা দিতে, যেটা ইংলিশ সস বইটা, ওটা এইরকম মোটা, হ্যাঁ, ওই বইটা আমি পরীক্ষা দিতে যাওয়ার আগে, গুচ্ছর, কিন্তু গুচ্ছর আবি না, গুচ্ছর পরীক্ষা যাওয়ার আগে আমি কমপক্ষে 3 বার ওটা উঠাই ফেলছিলাম, বুঝছো? রিভিশন দিয়ে শুধুমাত্র 3 বার, টপিক শেষ করে না, শুধুমাত্র রিভিশন দিয়ে 3 বার উঠাই ফেলছিলাম। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এই ইউনিটের কোশ্চেন ব্যাংকটা আছে ওটা কমপক্ষে 4 বার আমি উঠাই ফেলছিলাম সলভ করে। তো এত পরিমাণে পাগলের মতো রিভিশন দিতাম আমি, ঠিক আছে? এখন দেখো তোমার টাইমটা কিভাবে তুমি স্প্লিট করবা, সেটা হলো তোমার, আমাদের সবার কাছে 24 ঘন্টা সময় আছে। তো প্রথমে কেউই 16 ঘন্টাতে জাম করতে পারবে না, আমাদের বডিকে রেস্ট দিয়ে দিয়ে আগাইতে হবে। তো আমি অবশ্যই প্রিফার করবো শুরুর দিকে তুমি 6 ঘন্টার মতো ঘুম দাও, ঠিক আছে? 6 ঘন্টা ঘুম ইনাফ পাই স্টুডেন্ট লাইফে। আগে ভালো মতো এক জায়গায় চান্স পায় না, তারপর সারাদিন ঘুমায় বেড়াও, সমস্যা নেই, কিন্তু আগে প্রথম 6 ঘন্টা ঘুম দাও। এখন আস্তে আস্তে কিন্তু সময়টা কমাইতে হবে, যত তোমার পরীক্ষা সামনে আসবে 6 থেকে 5 করতে হবে, 5 থেকে 4 করতে হবে, কোনো দিন 3 ঘন্টা ঘুমাইতে হবে, ঠিক আছে? কিন্তু পরীক্ষার আগে কিভাবে ঘুমাবা, পরীক্ষার প্রথম কয় মাস ঘুমাবো, এটার উপর একটা ডিটেলসে ভিডিও আনবো ইনশাল্লাহ। এখন আপাতত মাথায় রাখতে 6 ঘন্টার মতো ঘুম দিবে একটা সুন্দর মতো 6 ঘন্টা ঘুম দেওয়ার পরে তাহলে তোমার হাতে এখনো কি 18 ঘন্টা থাকে পড়ালেখা নিয়ে, যেটা কিন্তু মোর দ্যান ইনাফ একটা স্টুডেন্টের জন্য, যে কিনা মিটিগেট করার চেষ্টা করে তার প্রবলেমগুলোকে। তো দেখো, প্রথমেই যে আমাদের কাছে সবচেয়ে, আমাদের দেখো যারা এই ইউনিটে পরীক্ষা দেবে, আমি মূলত মানবিক স্টুডেন্টদেরকে টার্গেট রেখে এটা বানাইতেছি। তো তোমরা এই ইউনিটে যারা পরীক্ষা দিবা বা অবাণিজ্যতে যারা পরীক্ষা দিবা, তাদের কিন্তু সবসময় একটা জিনিস কমন পাওয়া, সেটা হলো বাংলা, ইংলিশ, জিকে, বুঝছো?
এই তিনটাই তোমাদের কমন থাকবে সাবজেক্ট। তাহলে বাংলার এই তিনটা সাবজেক্টের ভিতরে সবচেয়ে ইজি সবার জন্য থাকবে, যতই সে দুর্বল হোক না কেন তার জন্য বাংলা সাবজেক্টটা সবচেয়ে বেশি ইজি থাকবে, এটা তুমি খেয়াল করে রাখো। হ্যাঁ, তো বাংলার জন্য যখন তুমি রিভিশন দিবা কমপক্ষে 4 ঘন্টা সময় রাখবা, বেশি সময় রাখাতে হবে না, 4 ঘন্টা রাখবা। প্রথম 2 ঘন্টা থাকবে ফার্স্ট পেপারগুলো পড়বা, গদ্য পদ্য ওগুলো শব্দার্থগুলো ভালো করে পড়ে নিবা ওইখান থেকে। হ্যাঁ, মিনিং গুলো ভালো করে বুঝে দিবা, কবি কি বলতে চাচ্ছে, তার গদ্য দ্বারা কি বুঝাতে চাচ্ছে, তো ওইগুলো ভালো করে পড়লা। তারপরে সেকেন্ড পার্টের জন্য রাখবা 2 ঘন্টা সেকেন্ড পেপারের জন্য। সেকেন্ড পেপারের জন্য দেখা যাচ্ছে ওইখানে তুমি আধা ঘন্টা, যেহেতু রিভিশন পার্ট আমাদের ব্যাকরণের যে অংশ আমাদের সবগুলো কিন্তু লাগবে না, ব্যাকরণের কারক উপসর্গ, তারপর কি তোমার ভাষা ও ধ্বনি পরিবর্তন, বর্ণ প্রকরণ, নত্যবিধান সত্যবিধান, এগুলো কিন্তু আধা ঘন্টা থেকে 45 মিনিটের ভিতরে পড়লে মোর দ্যান ইনাফ, ঠিক আছে। তো কারণ এটা আমাদের রিভিশন পার্টের ভিতরে রয়েছে আমরা। তারপরে যখন এটা পড়বা ডিটেলসে পড়বা, তারপরে আমাদের এখান থেকে দরকার পড়লে আরেকটু সময় কমায় আনা, তুমি ফার্স্ট পেপার থেকে আরেকটু সময় কমায় এনে তুমি এখানে অ্যাড করতে পারবা। ফার্স্ট পেপারে 1 ঘন্টা রাখলে এখানে 3 ঘন্টা রাখলা। তারপর অধিকাংশ সময় দেওয়া তুমি বিরোচন পাঠের ভিতরে। বিরোচন পাঠে তোমার নির্মিতি আছে, তারপর কি সমার্থক শব্দ আছে, এক কথায় প্রকাশ আছে, তাই না, বিপরীত শব্দগুলো আছে, এইগুলো কিন্তু বেশি বেশি করে পড়তে হবে, ভালো করে ডিটেলসে ঘাটি ঘাটি করে পড়তে হবে। তাহলে এইগুলোতে তুমি সময় বেশি দিবা। 3 ঘন্টা যে সেকেন্ড পেপারের জন্য সময় রাখলা, এই 4 ঘন্টা ইনাফ বাংলার জন্য প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন 4 ঘন্টা ইনাফ। তুমি চাইলে একটু কম বেশি করতে পারো, তুমি যদি উইক বেশি হয়ে থাকো, যেমন যারা সায়েন্সের থেকে এসে থাকে তারা কিন্তু বাংলাতে যথেষ্ট উইক হয়ে থাকে, তুমি তারা কিন্তু আবার ইংলিশে খুব আগায় থাকে, তারা ইংলিশের জন্য কিন্তু 7 ঘন্টা সময় বরাদ্দ করবে। তুমি ইংলিশটাকে 6 ঘন্টা থেকে কমায় এখানে 5 ঘন্টা অ্যাড করে দিলা, এটা তোমার উপর ডিপেন্ড করছে, কিন্তু আমি মনে করি আইডল টাইম 4 ঘন্টা বেশি হওয়া উচিত না। তারপর সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিতে হবে যে কোনো বিভাগ থেকে তুমি আসো না কেন, সেটা হলো ইংরেজি। কেননা অধিকাংশ স্টুডেন্টরাই ইংরেজি থেকে বাদ যায়, অধিকাংশ স্টুডেন্টরা ভোকাবুলারিতে নেগেটিভ খায়, অধিকাংশ স্টুডেন্টদের চান্স না পাওয়ার কারণে হলো সেই ইংরেজি, কারণ তারা ইংরেজিতে ঠিকমতো নাম্বারে তুলতে পারে না, ওইখানটায় ফেল করে আর সব জায়গাতে বাদ পড়ে যায়। তো ইংরেজির উপর আমি সবচেয়ে বেশি এই সময় রাখলাম, আমার নিজেরও একটু ইংরেজিতে সমস্যা ছিল, যার কারণে আমি ওইখানটায় 7 ঘন্টার মতো সময় বরাদ্দ রাখলাম। দেখো কিভাবে 7 ঘন্টা, প্রথম 3 ঘন্টা গ্রামাটিক্যাল যে পার্টগুলো আছে, নাউন প্রোনাউন কিভাবে হইতেছে, ভার্ব অ্যাগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, তাই না, ওইগুলোর ক্ষেত্রে আমি গ্রামাটিক্যাল পার্ট এবং কিছু এই ফার্স্ট পেপারে বেশি কিছু দেখা লাগতো না, সাথে শুধু কয়েকটা রিডিং এর উপর রাখতাম আমি ফার্স্ট পেপারটা, বুঝছো। তো ওই জন্য আমি 3 ঘন্টা সময় বরাদ্দ রাখলাম এবং 4 ঘন্টা, শুধুমাত্র 4 ঘন্টা সময় দিয়েছি আমি ভোকাবুলারির উপরে। কেননা আমাদের ভোকাবুলারি থেকে স্টুডেন্টরা বেশি নেগেটিভ খায় থাকে, তুমি বিউপিতে পরীক্ষা দাও, রাবিতে পরীক্ষা দাও, আর এগুলোতে সবসময় একটা প্যাটার্ন থাকে, এরা ভোকাবুলারি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করে থাকে, বুঝছো। ইডিয়মস, অ্যান্টোনিম, সিনোনিম, তারপর স্পেলিং, এগুলোর উপর প্রচুর তারা ফোকাস দিয়ে থাকে। তাহলে এই জন্য তুমি যদি প্রতিটা ভোকাবুলারির জন্য 1 ঘন্টাও টাইম দাও, তাও কিন্তু তুমি প্রতিদিন 4টা করে ভোকাবুলারি দেখে ফেলতে পারতেছো, যেটা কিন্তু অনেক ভালো একটা সুযোগ। হ্যাঁ, তো এইভাবে আমি 7 ঘন্টা সময় দিতেছি, এটা তোমার উইকনেসের উপর ডিপেন্ড করে। আমি শুরুর দিক দিয়ে কিন্তু 8 ঘন্টা সময় দিচ্ছি আমি ইংরেজির পিছনে, কারণ আমার খুবই দুর্বলতা ছিল, আর এটাকে মিটিগেট না করতে পারলে চান্স ইহজন্মে কি পরজন্মে হওয়ার সম্ভাবনা নাই। তো দেখা যাচ্ছে কি আমরা তারপর সেটা সবচেয়ে বেশি সবার মজার একটা সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে জিকে, পড়তে খুবই মজা লাগে, কিন্তু ভাই ইনফরমেশন কিন্তু অনেক বেশি থাকে, অতই সাগরের মতো কোথায় এর কোনো কুল কিনারা পাওয়া যায় না। কিন্তু তাও আমি মূলত MP3 জিকেটা ফলো করবো, যারা বিশেষ করে রাবিতে ফোকাস করতেছে এবং জিএসসিতে ফোকাস করতেছে, কেননা দেখা যায় যে রাবির যে সাহিত্য অংশগুলো আছে, জিএসসি এর দিক দিয়ে যে প্রশ্নগুলো হয়ে থাকে, ঐতিহাসিক স্থানের কথা হয়ে থাকে, ওইগুলো অধিকাংশ MP3-কে ডিরেক্টলি তারা তুলে দেয়, ঠিক আছে, কবি সাহিত্যের ব্যাপার, মুক্তিযুদ্ধের ব্যাপারে, তাই না, নিদর্শনের ব্যাপারগুলো, ওইগুলো সব রাবিতে করে কি যে স্পষ্ট একদম MP3-কে ফটোকপি করে দেয়। আমি এই জিনিসটা খুবই ফলো করছি, যারা কোশ্চেন ব্যাংক ফলো করবা এবং MP3 পড়বা, দুটা পাশাপাশি রাখা আমার কথাটা মিলাই রেখো। হ্যাঁ, তো আমরা অবশ্যই বাংলাদেশের পার্টের জন্য রাখবো কি 3 ঘন্টা সময়, এবং এই আন্তর্জাতিক যে পার্টটা আছে ওটার জন্য রাখবো 3 ঘন্টা সময়, জাতিসংঘের যে বিষয়গুলো আছে আর আন্তর্জাতিক যে মেটারগুলো আছে ওইগুলোর জন্য, এবং এগুলোর ভিতরে একটু সময় ব্যাট করে আমরা রিসেন্ট জিকেটা পড়ে নেবো, যদি কেউ অন্যান্য জিনিসগুলো পড়ে থাকো, ক্যাপসুল পড়ে থাকতে পারো, তারপরে তোমাদের আরো যে যে বইগুলো আছে ওগুলো পড়ে থাকতে পারো। এখন এগুলো একটু হিসাব করে দেখো, 17 ঘন্টা হয়, হাতে কিন্তু তারপরে 1 ঘন্টা বাইচা থাকে। হ্যাঁ, এখন বাবা ভাইয়া ম্যাথও তো আছে, আমি যখন জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে যাবো তখন খালি ম্যাথ পাবো, কিন্তু বেশিরভাগ রাবিতেও পাবা এই ইউনিটে যখন পরীক্ষা দিবা। হ্যাঁ, হাতে করে 2 থেকে 1টা পাইবা। তো দেখা যায় কি কতগুলো চুল পাকনা স্টুডেন্ট আছে 2 থেকে 1 মার্ক মিটিগেট করার জন্য প্রচুর পরিমাণে পড়ে, টাইমের পর টাইম ওয়েস্ট করে দিয়ে আসে, দিন শেষে পরীক্ষা হলে ঠিকমতো দিতে পারে না, বা ওইটাও যদি ওই 2-3টা দিতে পারলেও বাকি যে 30 মার্ক বা 25 মার্কের অ্যান্সারগুলো আছে ওইগুলো ঠিকমতো দিতে পারে না, 2-3 মার্কের উপরে ফোকাস দেয়। তো এটা করা যাবে না, তুমি 2-3 মার্ক ছাড়া দিয়েছো কিন্তু বাকিগুলো তুমি ঠিকমতো পরীক্ষা দাও। আমি পার্সোনালি বলতে গেলে আমি ম্যাথের জন্য অতটা প্রিপেয়ার ছিলাম না, আনলেস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। তো রাবির ক্ষেত্রে তুমি এটা সাথ দিতে পারো, কিন্তু কারো যদি জাহাঙ্গীরনগর টার্গেট থাকো সেই ক্ষেত্রে আমি বলবো, যেহেতু এখন এই ভিডিওটা দেখতে হবে, তোমার হাতে এখনো 10 থেকে
10 মাসেরও বেশি সময় আছে, আমি মনে করি 10 থেকে 9 মাস ধরে রাখো, তোমার হাতে ভালো সময় আছে। তো সেক্ষেত্রে তুমি যদি প্রতিদিন 2 ঘন্টা করে সময় দাও ভাই, মোর দেন ইনাফ, ওকে, ম্যাথের পিছনে। এখন সেটা কিভাবে করতে পারো, এখান থেকে তো 1 ঘন্টা বাসে, যে এই 1 ঘন্টা তুমি আদার্স কাজের জন্য এক্সপ্লোর করবা, যেমন তোমার গোসল হয়ে গেল, খাওয়া দাওয়া, নামাজ, এগুলোর থেকে, তাই না? তো তুমি একটা কাজ করতে পারো, এইখান থেকে একটু কম বেশি করে, এইগুলো সময় থেকে একটু কম বেশি করে, এবং ঘুমের সময়টা একটু কমায় আনতে হবে। ঘুমের থেকে বাইর করলে 1 ঘন্টা ঘুম দিলে 5 ঘন্টার ঘুম দিলা, ঘুমের থেকে 1 ঘন্টা বাইর করে এখানে তুমি অ্যাড করতে পারো। পাশাপাশি এখানে তুমি যে 1 ঘন্টা পাইলা, ওইখান থেকে আরেকটু তুমি কমায় আনে, এখান থেকে আরো 1 ঘন্টা অ্যাড করে 2 ঘন্টা বানাতে পারো, যেটা মোর দেন ইনাফ ম্যাথের জন্য। আর ম্যাথে তোমার সব টপিক লাগে না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলে আইসে থাকে, এবং জাহাঙ্গীরনগরে দেখা যায় কি প্রিভিয়াস প্যাটার্নটা সেম থাকে, কোশ্চেন সেম থাকবে না, প্যাটার্ন সেম থাকে। যেমন দেখা গেল তোমার একই টপিক থেকে একটু ঘুরায় টুরায় প্রশ্ন করতে পারে, বুঝতে পারছি? তো তাও বি ইউনিটে, সি ইউনিটে না, কিন্তু শুধুমাত্র বি ইউনিটে হয়ে থাকে। হ্যাঁ, যারা তোমার পরীক্ষা দেবে। আর অবাণিজ্যতে যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে তো রাবি বি ইউনিট, মানে যেটা তোমার বাণিজ্য বিভাগ হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমার একটু ম্যাথ টাগাইতে হতে পারে। তো সেটাও এই 2 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ কভার হয়ে যাবে, এবং টপিক প্রায় সিমিলারই থাকে, এটা টপিক চেঞ্জ করে না। তো এইটা গেলে আমার এইগুলো। এখন এত সময় দিলাম কি লেগে ভাই, জিকের পিছনে, বাংলার পিছনে 7-6 ঘন্টা করে সময় দিতেছি, কারণ কি? কারণ হলো যাতে তুমি প্রপারলি আন্ডারস্ট্যান্ড, মানে একবার প্রপারলি তুমি বুঝে পড়তে পারো, বুঝছো? কেননা দেখা যায় কি আমরা যখন পড়ি না, মানে সুপারফিশিয়েন্ট লেভেলে পড়ি, ওটা ডেপে যায় না। ডেপে কিভাবে যাও, যেমন তুমি ধরো বিপরীত শব্দ পড়তেছো, বিপরীত শব্দে এখন এমন কিছু শব্দ থাকে যেগুলো আমরা বুঝে উঠতে পারি না। মানে বাংলা উচ্চারণ ঠিকই করতে পারতেছি, কিন্তু এটা বাংলা মানে মানেটা কি, আসল মানেটা কি, এটা আমরা বুঝি না। জাস্ট ফর ইগো, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, জাস্ট ফর মেমোরাইজিং, আমরা ওই জিনিসটা এই কি করে ফেলি, মুখস্থ করে ফেলি, না বুঝে শুনি। তো ওই জিনিসটা করা যাবে না, তো বুঝে জিনিসটা মনে রাখতে হবে, বুঝে মুখস্থ করতে হবে। তো এরকম আমাদেরকে তো কি মার্কও দাগাইতে হবে, কিছু আমাদের কিছু কি পয়েন্ট করতে হবে যেগুলো আমরা পারি না, তাই না? বেশি একটু যদি আমরা ফোকাস দিয়ে পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা পারি কোনটা পারি না। আমি দেখা গেল অ্যান্টোনিম সিনোনিম পড়লাম 20টার মতো, তো 20টার ভিতরে এমন আমি 20টা পাবো না যে জীবন আমি দেখি নাই। হ্যাঁ, আমি যতই গাথা স্টুডেন্ট হই না কেন, আমি এমন কোনো শব্দ পাবো না যে 20টার ভিতরে 20টা আমি পারি না। দেখা গেল এরকম 20টার ভিতরে আমি 15টা পারি না, বাকি 5টা পারি। তো আমি যখন রিভিশন দিতে যাবো তখন ওই 15টা আমাকে দাগায় রাখতে হবে, বা ওই বাকি 5টা আমাকে সরায় রাখতে হবে, যাতে যখন আমি রিভিশন দিতে যাবো শুধু আমি যে মার্কেট পয়েন্টগুলো আছে ওইগুলো আমি যাতে ফোকাস দিতে পারি। তো এতে কি হবে, আমার সময় কমে আসবে। এই যে আমি বলি না যে জিএসটির আগে 4বার পড়েছি, এই রাবি কোশ্চেন ব্যাংক 4বার পড়ে উঠাইছি, তারপরে সস বইটা, এসওএস বইটা আমি 3বার পড়ে উঠাইছি। কিভাবে হয়েছে, আমি পুরো বই একবার করে দেখছি না, এদের এইভাবে মার্ক করে আনে ওই বইটাকে আরো কম্পোজ করে ফেলছি, ছোট করে ফেলছে, মিনিমাইজ করে ফেলছে টপিকগুলো। এতে আমার কি রিভিশনের মাত্রাটা বাড়ে, আমি আরো গতিটা বাড়ে, পড়ার ফ্লোটা আরো বৃদ্ধি পায়। তো এই যে এইভাবে কি, এটা কখন তুমি মার্ক করতে পারো, তুমি কি আন্দাগুন্দা মার্ক করতে পারো যখন তুমি বুঝে আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে যখন পড়বা, তখন তুমি এটা স্পষ্টভাবে মার্ক করতে পারবা। বুঝতে পারছি আশা করি। এখন এইগুলো তো চলতেই থাকবে। হ্যাঁ, এইগুলোর মাঝে যখন তুমি রিভিশন পিরিয়ড চলতেছে, তোমার উইকনেসগুলো আরো এফিশিয়েন্ট ভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, তোমার গ্যাপ কোথায় আছে, ঠিক আছে, তোমার ফাইন্ডিংস কোথায়, তোমার অবজেক্টিভগুলো কোথায় আছে, ওইগুলো তোমার ভালো করে এই আইডেন্টিফাই করতে হবে। তখন তুমি করবা কি, প্রতিদিন কোশ্চেন সলভ করবা। আর কোশ্চেন সলভ করার মাধ্যমে, মানে কোশ্চেন ব্যাংকের মাধ্যমে কি নিজেকে এক্সামিন করবা, প্রতিদিন পরীক্ষা দেবা, বাসায় বসে প্রতিদিন পরীক্ষা দিবা। কিভাবে, কোশ্চেন ব্যাংকগুলো আছে না তোমার, ধাবি বলো, রাবি বলো, জাবি বলো, যেটার জন্য তুমি কোশ্চেন ব্যাংক কিনতেছো, ফার্স্ট টাইমার হলে তো তুমি একটার পর একটা করে কিনবা, কিন্তু তুমি যে সেকেন্ড টাইমার হয়ে থাকো, তোমার আগেই সব কোশ্চেন ব্যাংকগুলো আছে, ওইগুলো থেকেই আগে সলভ করো না কেন, বিগত 20 বছরের কোশ্চেন ব্যাংক থাকেই ভাই, বুঝছো? তো ওইগুলো আগে সলভ করো, তুমি ডেইলি বেসিসে কোশ্চেন ব্যাংক থেকে তুমি পরীক্ষা দাও, বুঝছো? অ্যাটলিস্ট 3টা করে পরীক্ষা দিবে, এটা হলো আমার স্যারেজে। আমি অ্যাটলিস্ট 3টা করে পরীক্ষা দিতাম, সকালকে দিকে উঠে একটা পরীক্ষা দিতাম, সকাল 10টার দিকে একটা পরীক্ষা দিতাম, তারপর তোমার কি খাবারের আগে মানে লাঞ্চের সময় একটা পরীক্ষা দিতাম, এবং কি ডিনারের আগে একটা পরীক্ষা দিতাম, বা ডিনার করে আসে একটা আমি পরীক্ষা দিতাম, বুঝছো? তো এরকম করে দেখা যেত বেশি সময় লাগতো, কত 3 ঘন্টা সময় লাগতো আমার। কারণ আমি যেই পরীক্ষাটা দিই না কেন, আমি তো ঘড়ি ধরে পরীক্ষা দেবো, আমি তো আর আন্ধাগুন্ধা পরীক্ষা দিতে যাবো না, তাই না? আমার দেখা যায় কি কোশ্চেন ব্যাংক আমার সলভ করা হয়ে গেল, ডেইলি বেসিসে 3টা করে পরীক্ষা দেওয়া হয়ে গেল। দেখো আমি যদি প্রতিদিন ডেইলি বেসিসে 3টা করে পরীক্ষা দিই, তাহলে মাসে থাকে 30 দিন, তাই না? তাহলে কয়টা হবে, প্রতিদিন 3টা করে দিলে হলে আমার 90। তাহলে এক মাসে আমি 90 বার নিজেকে এক্সামিন করে দিলাম, 90টা পরীক্ষা দিলাম। তাহলে এরকম যদি আমি 2 মাসও দিয়ে থাকি, তাহলে আমি দেখা যায় কি 90 × 2, তাই তোমার 180 বার নিজেকে এক্সামিন করলাম, প্রায় অলমোস্ট কি 200 কাছাকাছি নিজেকে এরকম যাচাই করে ফেললাম। এখন শুরুর দিক দিয়ে তোমার 3টা করে কোশ্চেন ব্যাংক সলভ করতে খুবই বিরক্ত লাগতেও পারে, তুমি একটু কমায় নিতে পারো, 2টা করতে পারো, 1টা করতে পারো। আমি বলবো 3টাতে বেশি কমানোর দরকার নেই, চাইলে আরো বাড়াই দিতে পারো, এদিক দিয়ে সময় তুমি একটু কমায় নেই, এদিকটা তুমি একটু বাড়াই দিতে পারো। কেননা দেখো, একটা পরীক্ষার মাধ্যমে তোমার পুরো 12 বছরের ইতিহাস পাল্টানো সম্ভব। তুমি যদি একটা ভার্সিটিতে চান্স পাও, তাহলে কি ওই একটা ভার্সিটিতে তুমি কি ওই প্রতি মাসে একবার পরীক্ষা দিলে হবে, বা সপ্তাহে একবার পরীক্ষা দিলে কি তুমি চান্স পাই যাবা ভাই?
ওরা কতজনে আছে তোমার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, নোবেল পাওয়া স্টুডেন্ট, ওই সবের কথা আমি বলতে চাই। তোমার আমার মতো বিলো দ্য ডাউন এভারেজ স্টুডেন্টের কথা বলতেছি, যারা পড়লে ভুলে যায়, যারা একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ করলে কি পড়ালেখা মনে রাখতে পারে না, যাদের পড়া পড়ে তো অনেক কিন্তু কিছু বুঝতে পারে না, এরকম একটা সমস্যা জড়িত রয়েছে। তো তারা সেহেতু স্টুডেন্টদের বলো দিন দেখি, তুমি সপ্তাহে একটা ওই ইসেতে পরীক্ষা হলো, সপ্তাহে 2টা তোমার পরীক্ষা হলো, বা একটা টপিকের উপরে তোমার কি ইউসিসিতে পরীক্ষা নিল, তুমি তো একটার ভিতরে তোমার কি পুরো লাইফ আটকে থাকবে? হ্যাঁ, হবে না ভাই। তোমার নিজেকে বাসায় এসে এরকম কমপক্ষে 2 থেকে 3বার করে পরীক্ষা দিতে হবে। সব স্টুডেন্টরা এইভাবে পরীক্ষা দেয়, কেউ কিন্তু বলে না, বুঝছো, লুকায় লুকায় জিনিসটা করে ওরা। দেখবা যে ওদের সব কিছু দাগানো থাকে, কিন্তু বলবে মামা কিছু পড়ি নেই। তো এটাই হলো আর কি সিক্রেট ট্রিক ছিল, যেটার মাধ্যমে তুমি এতক্ষণ যা পড়ে আসলা, তোমার আরো কোথায় উইকনেস আছে, আরো কতটা তোমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমি এত পড়তে তাও পরীক্ষা দেওয়ার মাধ্যমে কেন আমি 70 আপ পাইতেছি না, 70% আপ কেন আমি রেজাল্ট আনতে পারতেছি না, তখন এটা নিজের ভিতর প্রশ্ন আসবে। কিভাবে আসবে? এটা কোনো বড় ভাই দেখা দেবে, এটা নিজের ভিতরতে আসতে হবে। কিভাবে আসবে? যত বেশি তুমি কোশ্চেন ব্যাংক সলভ করার মাধ্যমে নিজেকে যাচাই করো, বেশি বেশি করে পরীক্ষা দিবা। এখন কোশ্চেন ব্যাংক সলভ করার মাধ্যমে করতে পারো, বা কোনো এক্সাম ব্যাচে ভর্তি হয়ে করতে পারো, কিন্তু পরীক্ষাটা এনশিওর করবে যাতে প্রতিদিন কমপক্ষে ন্যূনতম পক্ষে 3 থেকে 4টা তুমি পরীক্ষা দিতে পারো। বুঝতে পারছি? এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে উপরে যে আমি তথ্যগুলো দিলাম ওইগুলো ভ্যালিড হবে। এছাড়া উপরে সব তথ্য ইনভ্যালিড যদি তুমি আমার এই পরীক্ষা জিনিসটা কনসিডার না করো, কারণ অধিকাংশ স্টুডেন্টদের হাল ছাড়া দেয়, কষ্ট হয় পরীক্ষা দিতে। ভাবে একটা পরীক্ষাকে মিটিগেট করতে হলে তোমাকে অসংখ্যবার পরীক্ষা দিতে হবে। বলে না যে আমি যদি জঙ্গল পরিষ্কার করতে চাই, তাহলে 6 ঘন্টা যদি আমাকে সময় দেওয়া হয় জঙ্গল পরিষ্কার করার জন্য, তাহলে আমি প্রথম 5 ঘন্টা কুড়ালে ধার দেবো, তারপরে বাকি 1 ঘন্টা গেলে কুপায় যাবো। তো এই কি ধার দিতে হবে, প্রথমে ধার দিতে হবে, বুঝছো, কুপানোর জন্য। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। জানাও নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাই, এবং দেখা হচ্ছে সামনের কোনো নতুন টপিকের উপরে। আল্লাহ হাফেজ।